আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমানে আমাদের বাংলাদেশে যে শহরকেন্দ্রিক ব্যবসাগুলো রয়েছে, এই ব্যবসাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট হয়, প্রচুর টাকা লাভ করা যায়। কিন্তু এখানে একটা কথা রয়েছে, এই ব্যবসাগুলোতে কিন্তু কম্পিটিশন অনেক বেশি থাকে, অনেক বেশি কম্পিটিটর থাকে। আবার এই সেম ব্যবসাগুলো যদি আপনি আপনার ছোট জেলা শহর বা উপজেলা শহরগুলোতে শুরু করতে পারেন, তাহলে আপনার প্রফিটটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। কিন্তু এখানে একটা কারণ রয়েছে, কারণটা হলো ওইসব জেলা বা উপজেলা শহরগুলোতে কিন্তু কম্পিটিটর অনেক কম থাকে, দোকান মালিক অনেক কম থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাগুলো আপনারা খুব অল্প টাকায় ইনভেস্টমেন্ট করে, খুব অল্প টাকা পুঁজি নিয়ে আপনি আপনার জেলা বা উপজেলা শহরে খুব সহজেই শুরু করতে পারবেন। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি। আপনারা যারা বেকার ঘরে বসে রয়েছেন অথবা কোনো একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই বিজনেস আইডিয়াগুলো বেস্ট বিজনেস আইডিয়া হতে যাচ্ছে। আপনার এই ব্যবসাগুলো খুব অল্প টাকা ইনভেস্ট করে, খুব সামান্য পুঁজি নিয়ে খুব সহজে আপনি আপনার জেলা বা উপজেলা শহরগুলোতে শুরু করে দিতে পারবেন। এই ব্যবসাগুলো সম্পর্কে যদি আপনারা আজকে বিস্তারিত জানতে চান, পুরো প্ল্যান সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে পুরো বিজনেসগুলো সম্পর্কে, পুরো বিজনেস প্ল্যানটা সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। হয়তো এই একটি বিজনেস আইডিয়া কারো পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আপনি যদি আমাকে ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। আমার চ্যানেলটা ভিজিট করে আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের বেস্ট বিজনেস আইডিয়াগুলো। 1 নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। বর্তমান সময়ে সবচেয়ে রাইজিং একটি বিজনেস হলো এই ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা। আপনি দেখবেন আমাদের দেশে যত বড় বড় ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন রয়েছে, সবগুলোই কিন্তু শহর কেন্দ্রিক। ছোট জেলা বা উপজেলা শহরগুলোতে একেবারে নেই বললেই চলে। ওইসব জায়গায় প্রচুর পরিমাণে বিয়ে শাদী হয়ে থাকে, জন্মদিনের অনুষ্ঠান হয়ে থাকে, তারপরে অফিস আদালতে অনেক ধরনের পার্টি সবসময় হয়ে থাকে। যারা এই ইভেন্টগুলো আয়োজন করে তারা কিন্তু প্ল্যান ওয়াইজ খুব সুন্দরভাবে শেষ করতে পারে না। আরেকটা বিষয় হলো, যখন আপনি একটা ইভেন্ট আয়োজন করবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় আপনাকে পড়তে হয়। আর বর্তমানে এইসব ঝামেলায় কিন্তু কেউ পড়তে চায় না। আর তখনই কিন্তু তারা ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনদের হায়ার করে। আপনি যদি আপনার ছোট জেলা বা উপজেলা শহরে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো প্রফিট অর্জন করতে পারবেন এবং ভালো ব্যবসা করতে পারবেন। এই ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য আপনার কিছু জিনিসপত্র কিনতে হবে, যেমন একটা ভালো ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে, কিছু লাইটিংয়ের জিনিসপত্র কিনতে হবে, কিছু ফার্নিচার কিনতে হবে, কিছু টাকা আপনাকে প্রাথমিক অবস্থায় এখানে ইনভেস্ট করতে হবে। যারা বর্তমানে ব্যবসাটি করছে, আপনি তাদের সাথে যোগাযোগ করে পুরো ব্যবসাটা সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া নিয়ে নিতে পারেন। আপনাকে একটু মার্কেট রিসার্চ করবে, কোন জায়গায় আপনি ব্যবসাটা করলে অথবা কোন জেলায় বা উপজেলায় আপনি ব্যবসাটা শুরু করলে আপনি ভালো প্রফিট করতে পারবেন। তবে এই ব্যবসাটি শুরু করার আগে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরে আপনার এই ব্যবসাটা শুরু করবেন। 2 নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো ছোট আকারের একটি সুপার শপ। আপনি দেখবেন আমাদের দেশের লোকাল শহরের মানুষগুলো কিন্তু এখন অনেক আপডেট হচ্ছে। তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখন অনলাইন থেকে কেনাকাটা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, অথবা এমন কোনো জায়গা থেকে কিনছে যেখানে সমস্ত প্রোডাক্ট একত্রে পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের যে নামকরা সুপার শপগুলো রয়েছে, যেমন আগোরা, স্বপ্ন, মিনা বাজার, অথবা যে নামকরা অনলাইন শপগুলো রয়েছে, সবগুলোই কিন্তু শহর কেন্দ্রিক। তাই এখনও অনেক সুযোগ রয়েছে। আপনি যদি আপনার জেলা বা উপজেলা শহরে খুব কম টাকা ইনভেস্টমেন্টের মধ্যে একটি ছোট্ট সুপার শপ দিয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো টাকা প্রফিট করতে পারবেন। তবে এই ব্যবসাটি করার জন্য আপনাকে প্রপার মার্কেট রিসার্চ করতে হবে, সুন্দর একটি প্ল্যান তৈরি করতে হবে। এমন একটি প্ল্যান আপনি তৈরি করবেন যেখানে খুব অল্প টাকা ইনভেস্টমেন্টের মধ্যে একটি ছোট্ট সুপার শপ আপনি দিয়ে দিতে পারেন। হয়তো এতে আপনার অন্যান্য ব্যবসা থেকে একটু ইনভেস্টমেন্ট বেশি লাগতে পারে, কিন্তু আপনি খুব ভালো ব্যবসা করতে পারবেন। কারণ আপনি একটি কথা সবসময় মাথায় রাখবেন, মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা কিন্তু কখনো শেষ হয় না। তাই আপনার এই ব্যবসাও কিন্তু কখনো লস হবে না। এছাড়া যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে, আপনি তাদের জন্য একটি ওয়েবসাইট অথবা একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারেন। এতে করে আপনার সেলও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 3 নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো ফাস্টফুডের ব্যবসা। আর কোনো ব্যবসা চলুক আর না চলুক, আপনার এই ফাস্টফুডের ব্যবসা কিন্তু কখনো লস হবে না। এই ফাস্টফুডের ব্যবসা কখনো বন্ধ হবে না। এই ফাস্টফুডের ব্যবসা শুরু করার প্রথম শর্ত হলো আপনাকে একটি ভালো জায়গা নির্বাচন করতে হবে। ভালো জায়গা বলতে আপনাকে একটি জনবহুল জায়গা নির্বাচন করতে হবে। আমাদের দেশে যে ফাস্টফুড শপগুলো রয়েছে অথবা যে ফাস্টফুডের দোকানগুলো, রেস্টুরেন্টগুলো রয়েছে, সবগুলোই কিন্তু শহর কেন্দ্রিক। আপনি আপনার জেলা বা উপজেলা শহরগুলোতে কিন্তু তেমন ভালো কোনো রেস্টুরেন্ট অথবা ফাস্টফুডের দোকান নেই। তাই এখনও অনেক সুযোগ রয়েছে, আপনি আপনার ছোট জেলা বা উপজেলা শহরে একটি ভালো ফাস্টফুডের ব্যবসা শুরু করে দিন। ফাস্টফুড আইটেমের পাশাপাশি আপনি বিভিন্ন ড্রিঙ্কস ও কফির ব্যবস্থাও রাখতে পারেন। আপনাকে যে একেবারে অনেক বড় ডেকোরেশন করে ব্যবসা শুরু করতে হবে তা কিন্তু নয়।
আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি স্ট্রিট ফাস্টফুড অথবা ছোট্ট একটি দোকানঘর ভাড়া নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে আপনারা মাত্র 15,000 টাকা দিয়ে একটি স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা শুরু করবেন তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দেওয়া রয়েছে। আমি উপরে ভিডিওটি দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। ওই ভিডিওটিতে পুরো A to Z বলা রয়েছে কিভাবে আপনারা খুব সহজেই একটি স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা শুরু করতে পারেন। 4 নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো ইউজড প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং। বিক্রয়.com-এর মতো ওয়েবসাইটের জন্য এই ব্যবসার চাহিদা অনেক গুণ বেড়ে গিয়েছে। তবে একটি কথা আমাদের সবসময় স্বীকার করতে হবে, আপনি যে কোনো পুরনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে যান আর কিনতে যান, আপনি আপনার পছন্দ মতো কিনতেও পারবেন না, আপনি আপনার পছন্দ মতো বিক্রিও করতে পারবেন না। তাই এখন অনেকে অফলাইনে তাদের প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছে। তাই এখনও অনেক সুযোগ রয়েছে। আপনি যদি আপনার জেলা বা উপজেলা শহরে এই ব্যবসাটি শুধু প্ল্যান ওয়াইজ সুন্দরভাবে একটি প্ল্যান করে শুরু করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এই ব্যবসাটি প্রাথমিক অবস্থায় শুরু করার জন্য আপনি আপনার এলাকা সহ আশেপাশের কিছু এলাকা বাছাই করতে পারেন। তারপর একটি ছোট্ট দোকানঘর ভাড়া নিতে পারেন। যদি দোকানঘর ভাড়া না নিতে পারেন তাহলে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলুন। ফেসবুক পেজটা তৈরি করে আপনি পেজটাকে খুব সুন্দরভাবে সাজান, কী কী প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, কী কী প্রোডাক্ট আপনি কিনছেন, খুব সুন্দরভাবে ফেসবুক পেজটাকে সাজান। তারপর আপনি যে এলাকাগুলো নিয়ে কাজ করছেন ওই এলাকাগুলোকে টার্গেট করে আপনি একটা ফেসবুক অ্যাড রান করে ফেলুন, দেখবেন খুব ভালো সাড়া পাবেন। অথবা আপনি কিছু লিফলেট ছাপিয়ে ফেলুন, লিফলেট ছাপিয়ে আপনি এলাকার বিভিন্ন জায়গায় লাগিয়ে দিন, দেখবেন কিছুদিনের মধ্যে খুব ভালো সাড়া পাবেন। তবে ব্যবসাটি করার আগে আপনি খুব সুন্দরভাবে মার্কেট রিসার্চ করে একটি প্ল্যান করবেন, সে প্ল্যান ওয়াইজ আপনি কাজটি করবেন। জেলা বা উপজেলা শহরে শুরু করার জন্য 5 নম্বরে আমি যে ব্যবসার আইডিয়াটি রেখেছি তা হলো মাছ চাষ ও হাঁস মুরগি একত্রে পালন করা। আপনি অনেক সময় দেখবেন অনেক জায়গায় নিচে মাছ চাষ করা হচ্ছে এবং উপরে হাঁস বা মুরগি পালন করা হচ্ছে। এই ব্যবসাটিতে কিন্তু অনেক ভালো প্রফিট রয়েছে। এই কাজটি শুরু করতে যে আপনার অনেক বেশি জায়গার প্রয়োজন হবে তা কিন্তু নয়। আপনি 1 কাঠা বা তার থেকে কম জায়গার মধ্যে ব্যবসাটি শুরু করতে পারবেন। অথবা আপনার যদি নিজস্ব কোনো জায়গা না থাকে তাহলে আপনি পুকুর লিজ নিয়েও এই কাজটি শুরু করতে পারেন। দেখুন, আপনি শুধু মাছ চাষের জন্যই পুকুরটি লিজ নিয়েছেন, বাট এখানে কিন্তু আপনি হাঁস মুরগির পালনও করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করার জন্য সবচেয়ে পারফেক্ট একটি জায়গা হলো ছোট জেলা বা উপজেলা শহরগুলো। এই ব্যবসাটি করতে আপনাদের খুব বেশি টাকা ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হবে না। আপনারা খুব অল্প টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বেস্ট 5 বিজনেস আইডিয়া। এই ব্যবসাগুলো যদি আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে প্ল্যান ওয়াইজ করতে পারেন তাহলে আপনাদের সফল হওয়ার 100% চান্স রয়েছে। আর এই ব্যবসাগুলো শুরু করার আগে যারা বর্তমানে ব্যবসাগুলো করছে আপনারা তাদের সাথে কথা বলুন, তাদের কাছ থেকে ব্যবসাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে আপনারা ব্যবসাগুলোতে নামুন, তবে আপনারা এই ব্যবসাগুলো করে সফল হতে পারবেন। তো এই ছিল আজকের মতো। নেক্সট ভিডিওতে নতুন আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।